নবীর কাছে যাইয়া যখন আমাদের সালামটা পড়বে আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে। আমরা সবাই নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে দোয়া করার জন্য চেষ্টা করো, ও আল্লাহ গো মদিনায় নিও, নবীরে তো কোনোদিন দেখতে পারি নাই রে আল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক শুধু এখানেই ক্ষান্ত করেন নাই, নবী আমার এত বড় এত বড় এত বড় যে নবী আমার আপনাকে আমাকে মৃত্যুর সময় কিন্তু ভোলেন, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে আমার নবী, ওই কিয়ামতের ময়দানেও কিন্তু আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে সিজদায় লুটাইয়া পড়বেন। ও আল্লাহ গো, জাহান্নাম রে তাড়াতাড়ি আপনি ঠেকান, জাহান্নাম যেন আমার কোন উম্মতকে না, জাহান্নাম যেন আমার কোন উম্মতকে যেন খেয়ে না ফেলে। দুনিয়ায় বসিয়া আমার আল্লাহর সাথে আমার নবী তর্ক বিতর্ক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। আমার নবী মায়ার নজর দিয়া মায়া লাগাইয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, সমস্ত আমার সমস্ত উম্মতরা হলো জান্নাতি। আল্লাহ বলেন না না, আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। নবী আমার ডাক দিয়া বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, আমার সমস্ত উম্মত হলো জান্নাতি। আল্লাহ বলেন আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। নবী আমার ডাক দিয়া বলে আমার সমস্ত উম্মত হলো জান্নাতি। এ আল্লাহর বান্দা তর্ক বিতর্ক লাগছে কি লাগছে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নবী গো, এবার আপনি বলেন আমার বান্দা তো দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন, এরা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ। প্রথমে হলো মানুষ, এই মানুষগুলো হলো আমার কাছে বড় দামি, এই মানুষগুলো তো আমি বললাম জাহান্নামী, কিন্তু আপনি আবার ডাক দিয়া বলেন জান্নাতি। এবং এখন আপনি বলেন আপনার উম্মত কারা? বলে আমার উম্মত হলো তারা যারা আমার সুন্নাত মানে, যারা আমাকে মানে, যারা আমাকে মুহাব্বত করে। শুধু মুহাব্বত করে তাই নয়, যারা আমাকে চলতে ফিরতে, ওঠা বসায়, চলনে বলনে, কথাবার্তায়, মানুষের সাথে ওঠা বসায়, সব সময়ের জন্য আমাকে অনুসরণ করে, ওই উম্মতরা হলো আমার উম্মত। আর আপনার দুনিয়াতে সমস্ত বান্দা তো আপনারই সৃষ্টি। ও আল্লাহ গো, আপনি আমার কোন উম্মতকে জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ বলে আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দ্রুত আপনি মাথা উঠান, আপনি আজকে কান্নাকাটি করবেন না। দুনিয়াতে আপনার আমি কম কাদাই নাই, ও নবী গো খবরদার আপনি কান্না করবেন না। জাহান্নাম বানাইছে আমি বেঈমানের জন্য, আর আমি কোরআনের মধ্যে যত আয়াত নাযিল করেছি জাহান্নামের সমস্ত আয়াত হলো আমার বান্দাদের সতর্কতার জন্য। আমার বান্দা যেন গুনাহ না করে জাহান্নামের ভয় পায়, এজন্যই তো আমি আয়াতগুলো নাযিল করেছি আমার মায়ার, আমার ভালোবাসার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু নবী আপনি যদি কাঁদেন, আমি আল্লাহ তাআলা বিচলিত হয়ে যাই, আমি আপনার কান্না সহ্য করতে পারব না। ও নবী গো, মাথা উঠাইয়া দেন, আপনি কান্না করিয়েন। দুনিয়াতে আপনি কম কাঁদেন নাই, আখিরাতে আপনার কান্নার জায়গা না, আপনার হাসির জায়গা, আপনি হাসবেন আর আমি আল্লাহ তাআলা দেব। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই জাহান্নাম আস্তে 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 করে যখন বান্দাকে খাওয়ার জন্য আসবে, জাহান্নাম ঘুম ঘুম শব্দ দিয়া জাহান্নাম যখন বান্দাদেরকে আক্রমণ করার জন্য আসবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ পাক দেখবেন অবস্থা বড় খারাপ। ইফতাহু কওলি, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में
आज़म है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद लिखा हुआ तू बापे मिला नाम मोहम्मद हाय मीम में महबूबे मतलब का इशारा हाय मीम में महबूबे मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद विश्व नबी श्रेष्ठ नबी महानबी जिंदा नबी हायाতুन नबी তার পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে এক টুকরা হাদিস আমি পড়েছি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয় কিছু কথা বলবো আমলের নিয়তে আমাকে কথা বলার তৌফিক দান করেন আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেন وما أرسلناك إلا رحمة للعالمين মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে পাঠাইলেই তো আমার আল্লাহ পাক ছেড়ে দেন নাই আমার আল্লাহ তাআলা এই মানুষগুলোকে পরিচালনা করার জন্য একটা ফর্মুলা দিয়েছেন যেই ফর্মুলার নাম কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ কিতাবুল্লাহর নাম আল্লাহ তাআলা রেখেছেন যার নাম হলো কোরআন রিজালুল্লাহ যুগে 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 অনেক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তারা হলো রিজালুল্লাহ আল্লাহ তাআলার প্রতিনিধি এই প্রতিনিধি যারা তারা কোরআনকে বুঝাইয়া দিবে তারা কারা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন সালিহিন সাদিকিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে আর কোন নবী আর আসবে না আপনার আমার নবী শেষ নবী আপনার আমার নবীর পরে আর কোন নবী নাই দুনিয়াতে যত নবী আসছে সমস্ত নবীর মধ্যে দুইটা গুণ আর আপনার আমার নবীর মধ্যে তিনটা গুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন এক নম্বর গুণ হলো তিনি মানুষ তিনি রিসালাত প্রাপ্ত তিনি ওহী প্রাপ্ত একজন আল্লাহ তাআলার নবী রাসূল তিনি আরেকটা গুণের অধিকারী তিনি হলো শেষ নবী দুনিয়ায় আর কোন নবী শেষ নবী হতে পারে না সুবহানাল্লাহ না মাহবুব কোনদিন হলেন না অনসার কোনদিন সুবহানাল্লাহ বলতে হবে না আপনার আমার নবী হলো শেষ নবী নবীর পরে আর কোন নবী নবীর পরে আর কোন নবী এটা বেঈমানের বাচ্চারা বলুক আর না বলুক তবে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া দিয়ে দিয়েছেন সংসদে এই আইন চলুক আর না চলুক তবে আল্লাহর হুকুমে কাদিয়ানির বাচ্চারা কাফের বলতে দ্বিধাবোধ করব না কিসের নবীর পর তো আর কোনো নবী নাই কোন নবী সে নবীর পরিচয় তো জানার দরকার আছে না নাই নবী আমার এমন একজন নবী যে নবীর সাথে তুলনা চলে না নবীর সাথে কোনো তুলনা নাই আমার নবী হলো ওয়ান পিস
নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, আমার নবী ভূমিষ্ঠ হওয়া একটা অলৌকিক ব্যাপার। আমার নবীর মতো দুনিয়ার জমিনে আর কোনো মানুষ ভূমিষ্ঠ হয় না। আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, নবী যখন দুনিয়াতে আসলেন, আসার সময় কোনো রক্তপাত ঘটে নাই। মা আমেনা নারীগুলো কাটা, এরপরে আবার রসুলকে সুন্নতে খতনা করা, এটা করছেন কে বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়াতে আগমন করে। শুধু কি তাই, আমার নবী দুনিয়াতে যখন আসছেন, আমার নবীকে আল্লাহ তাআলার হুকুমে সিজদায় অবস্থায় দেখা গিয়েছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী দুনিয়ার জন্য রহমত। এই গোটা দুনিয়াকে আরবি ব্যাকরণ হিসেবে আলম বলা হয়। যদি এককভাবে বলি আলম, বহু বচন ভাবে যদি বলি তাহলে আলামিন। আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব। আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ তারকা বানাইছেন, আমার আল্লাহ সূর্য বানাইছেন, আমার আল্লাহ নদ নদী বানাইছেন। দুনিয়ার সমস্ত মাখলুকাতের স্রষ্টা হলো আমার আল্লাহ খালেক। আর দুনিয়ার জমিনে যা কিছু আছে গো, এই দুনিয়ার সমস্ত সবকিছুর জন্য হলো আমার আল্লাহ রব। আর আমার নবী হলেন রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমারো জমিন। সেই মদিনায় একটু যাইতে মনে চাইনি, কিন্তু আমরা তো গরিব, মদিনায় যাওয়ার মতো টাকা নাই, মদিনায় যাওয়ার মতো পয়সা, মদিনায় যাওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই। কিন্তু মদিনায় যাওয়ার জন্য তো মালিকের কাছে দোয়া করতে পারি, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন পারেন তো গান, তো যেখান থেকে পারবেন ওইখান থেকে গাবেন। এই উসিলায় তো একটু যাইতে পারি, ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর
সঙ্গে নাও নাও ভাই সঙ্গে নিয়ে কাফেলাতে যাও তুমি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, যাও নাও ভাই সঙ্গে লয়ে গরিবের সালাম। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মনে চায়, আল্লাহর কাছে একটু আমরা দোয়া করব রে মালিক, একবার হলেও আল্লাহ তুমি আমাদেরকে মদিনায় নিও রে মালিক। ও আল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন মদিনায় যাইতে পারি গো মালিক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন। টাকা লাগবে না, গাড়ি লাগবে না, সম্পদ লাগবে না। আল্লাহ গো, আমরা আপনাকে চাই। আয় আল্লাহ, আমরা আপনার নবীর ভালোবাসা চাই। নবীর আদর্শ কেমন সুন্দর, আমার নবীর আদর্শ কেমন সুন্দর ছিল জানো? আমার নবী যখন মানুষের সাথে কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন কেমন যেন মানুষ যেই মানুষের সাথে কথা বলতেন তাকেই নবী বেশি ভালোবাসতেন। নবী আমার এমন একজন নবী ছিলেন যেই নবী পরিবারের সাথেও ভালো আচরণ করতেন, বাহিরেও কিন্তু ভালো আচরণ করতেন। তিনি পরিবারের কাছে যেমন প্রিয়, বাহিরেও কিন্তু তেমন ভাবে প্রিয়। রাসূলের এমন ভালোবাসা, দুনিয়ার সর্বনিকৃষ্ট একজন মানুষ আসিয়াও যদি তার সাথে সাক্ষাৎ করে, আমার নবী তাকে নাক ছিটকাইয়া দূরে সরাইয়া দেয় না। কিন্তু আমার নবী এমন একজন মায়ের নবী, আমরা কপাল পরা উম্মতরা কিন্তু আমার নবীরে চিনতে পারলাম না। এ দুনিয়ার মানুষ আসমান নবীরে চিনলো, জমিন নবীরে চিনলো, তারকা নবীরে চিনলো, সূর্য নবীরে চিনলো, মেঘ নবীরে ছায়া দেয়। আর নবীর উম্মতের দল সাপ নবীরে দেখার জন্য পাগল হয়ে যায়, পিপিলিকা নবীরে দেখার জন্য পাগল হয়ে যায়। কিন্তু তুমি আমি মানুষ হইয়া, নবীর উম্মত হইয়া কেন নবীর প্রতি মহব্বত রাখতে পারলাম না? কেন নবীর একটু ভালোবাসতে পারলাম না? এ দুনিয়ার মানুষ, এ আল্লাহ পাকের পাগল বান্দারা, নবী আমার মানুষের সাথে যখন কথা বলতেন ভালোবাসা নিয়ে কথা বলতেন। নবীর একজন জলিল কদর সাহাবী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। নবীর ওই সময় এমন একজন ব্যক্তি ছিলেন, জ্ঞানে গুণে বড় একজন দামি ব্যক্তি, টাকা পয়সা তার কোনো অভাব ছিল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর রাস্তায় যখন আমার নবীর সাথে দেখা হইতো, নবী মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিতেন। নবী সেটা সালাম দিয়া যখন আমর ইবনুল আস এই অবস্থা দেখতো, তার মনে মনে এমন অবস্থা হইতো নবী মনে হয় আমাকেই বেশি ভালোবাসেন। আমর ইবনুল আস এইভাবে করতে করতে কয়েকদিন যায়, যাওয়ার পরে তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমি নবীর কাছে একটু সরাসরি ভাবে তার পবিত্র জবান থেকে একটু জানবো নাকি, নবী গো আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা কেন হলো? কারণ নবী যার সাথেই কথা বলে ওই ব্যক্তি চিন্তা করে আমার নবী মনে হয় আমাকেই বেশি ভালোবাসে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করেই তিনি গেলেন,
যাওয়ার পরে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ও নবী গো, একটা প্রশ্ন করতে আসছিলাম। নবী বলে, বলো কি প্রশ্ন করবা, আমি শোনার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, ও নবী গো, আপনি দুনিয়ার মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আমর ইবনুল আসের কথা শুনিয়া নবী আমার ডাক দিয়া বলে, আমার প্রিয়তমা, আমার সহধর্মিণী, আমার প্রিয় ব্যক্তিত্ব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বেশি বেশি ভালোবাসি। বলে, নবী গো, আমি তার কথা শুনতে চাই না, আমি আপনার কাছে শুনতে চাইছি পুরুষদের মধ্যে আপনার পরিবার বাদে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী প্রশ্নের উত্তর দেয়, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার প্রিয় সাহাবী আয়েশার আব্বা জান আবু বকর সিদ্দিককে আমি বেশি ভালোবাসি। তিনি আবার প্রশ্ন করলেন, নবী গো, তারপরে আপনি কাকে ভালোবাসেন? বলে, আমি আমার প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এরপরে তিনি প্রশ্ন করলেন, নবী গো, এরপরে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আমার ইসলামের জন্য যারা অবদান রেখেছেন, ইসলামের জন্য যারা বেশি পরিমাণে কষ্ট করেছে, আল্লাহর মহব্বতের জন্য যারা জীবনটাকে বিলাইয়া দিয়েছে, তাদের কথা এক এক করে বলতে লাগলেন। বলতে বলতে আমর ইবনুল আসের নাম তো শোনা যায় না। আমর ইবনুল আস চিন্তা করলো, আমি যদি নবীর কাছে এবার প্রশ্ন করতে থাকি, দেখা গেল আমার নাম সবার শেষে বলবে, ইজ্জত থাকার আগে আমি এখান থেকে চলে যাই। দুনিয়ার মানুষ আমার নবীর কাছ থেকে তখন তিনি চলে গেলেন, আর দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী এমন একজন নবী যার তুলনা কারোর সাথে চলে না। নবী এমন একজন মানুষ যার সাথে দীর্ঘদিনের যেই সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী যেই আচরণ করেন, যার সাথে 5 মিনিটের জন্য কথা বলবে তার সাথেও ঠিক সেই আচরণ করেন। কোন মানুষ আমার নবীর সাথে কথা বলিয়া তিনি মনে করবেন না যে আমাকে রাসূল কোনোভাবেই ভালোবাসেন না, কিন্তু যে আমার নবীর সাথে 1 মিনিটের জন্য হলেও কথা বলতেন, তিনি মনে করতেন রাসূল মনে হয় আমাকেই বেশি ভালোবাসতেন। আর আপনার আমার সারালের মতো ভালোবাসা, সারালের মতো ব্যবহার, সারালের মতো কথাবার্তা শুনিয়া নিজের বিবিও মাঝে মাঝে মনে চায় যে ঝাড়ুদ্দে কয়টা বাড়ি দিতে পারতাম। এ আল্লাহর বান্দা, মিথ্যা কথা না। আমি জানি সেই দিন আমি একদিন দোকানের সামনে দাঁড়ানো, হঠাৎ করে একজন স্ত্রী তার স্বামীকে ফোন দিতেছে। স্বামী রাগ হইয়া স্ত্রীকে যা তা বললো, কয়েকটা গালি দিল। আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, মালিক তুমি মাফ করে দাও আল্লাহ, এমন গালি নিয়ে একজন স্ত্রীর স্বামী দিতে পারে? এ আল্লাহর বান্দা, কিসের কারণে গালি দিল? তাকে মোবাইলে ভয়েস দিতে বলে, কিন্তু স্ত্রী বারবার ফোন দেয়। বারবার ফোন দেওয়ার কারণে স্ত্রী রে, তার মা রে, বাপ রে, 14 গোষ্ঠীর একেবারে করে আর করে। আমি কালা, কোন ধরনের কাণ্ড? মহিলা ফোন দেয়, এতই যদি বিরক্ত হও তাহলে তুমি কি বলতে পারো যে আমি তো ব্যস্ত আছি, তুমি জানো ফোন দেওয়া লাগে কিসের জন্য? একটু ঝাড়ি দাও। মায়ার ভালোবাসা তুমি তোমার স্ত্রীকে দাও, সাড়ালের মতো ব্যবহার করো। এটা তো রাসূল শিখায় নাই, আমার রাসূল তো শিখায় নাই। আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের সাথে সুন্দর আচরণ করে। শুধু কি তাই, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আমি, কারণ আমি আমার পরিবারের সাথে সব থেকে বেশি ভালো উত্তম আদর্শের সাথে ব্যবহার করি।
আমি আমার পরিবারের সাথে সুন্দর আচরণ করি। কতগুলো আছে না কাপুরুষ, বাইরে পারে না, ঘরে আইয়া চিল্লা। এক ব্যক্তি বাজারে গেছে মাছ কিনতে, খুব মাতুব্বরি মেজাজ কি ওরে বাপরে। বাজারে গেছে মাছ কিনতে, মাছের দাম হলো 1350 টাকা। কত দাম? কথা বলেন কত দাম? 1350। এখন এই বলদে যে কয় কি 30 টাকায় দিবি, কোন তো মাছ আলার মেজাজটা কেরম লাগে। মাছের দাম হইল 1350, ও কই 30 দিবি। এখন ঝাড়ু একটা নিয়ে তারপরে তোর বাপে খাইছে মাছ। এখন দৌড়াইতে দৌড়াইতে বাসায় গেছে, যাইয়া বিদ্রোহ করে দরজা খোল। দরজা খুলছে, দরজা খোলার পরে এখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা কয় তোর বাপে খাইছে মাছ। এখন তোর বাপে খাইছে মাছ, তোর বাপে খাইছে মাছ। আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমি মাছের দাম জিজ্ঞাসা করছি, মাছের দাম কত? 1350। আমি কইলাম 30 দিবিনি, তাও তোর বাপে খাইছে মাছ। তা আমি আবার বললাম তোর বাপে খাইছে মাছ, তুমি এখানে তো সে আনি না দিবা, ওই জায়গা দিলে তো পিঠ লইয়ে ঘরে আইতে পারতাম না। কত মুরব্বীরা আছে এখনো, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাকা, এরপরও বউরে এমন পিডান পিডান আমি দেখছি। তো বউ মারা লাগবে, কাপুরুষ যারা এরাই বউর সাথে খারাপ আচরণ করে। বীর পুরুষ যারা তারা আদব আখলাকের সাথে সুন্দর আচরণ দিয়া স্ত্রীদেরকে আবদ্ধ করে রাখে ঘরের মধ্যে। এই আমি কি বানাই কথা বলতেছি? মনে হইতেছে বানাই? তাহলে তো খৈরুকুম লিআহলিহি ওয়া আনা খৈরুকুম লিআহলি, এই হাদিসটা তো মিথ্যা হবে। রাসূল যেমন বাহিরে মানুষের সাথে সুন্দর আচরণ করতেন, ঠিক পরিবারের সাথে সুন্দর আচরণ করতেন। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাকের পাঠানো এই নবীকে যেই বান্দা মানবে, সেই বান্দা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। কারণ আমার নবীর মতো দুনিয়ার মধ্যে কোনো নবী নাই, কোনো মানুষ নাই। আমার নবী আসছেন দুনিয়ার মধ্যে মহান চরিত্র নিয়া। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার দুনিয়ার জমিনে আসে মহান চরিত্রের উপরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। নবী আমার এই মহান চরিত্র নিয়ে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মাঝে বিচরণ করলেন। চরিত্র হলো 4 প্রকার। কয় প্রকার বলেন? বলেন কয় প্রকার? 1 নম্বর হলো সৎ চরিত্র, 2 নম্বর হলো অসৎ চরিত্র। লম্পট আছে না, এদেরকে বলা হয় অসৎ চরিত্রের লোক। 3 নম্বর হলো উত্তম চরিত্র, 4 নম্বর হলো মহান চরিত্র। যে মহানের উপরে আর কোন চরিত্র নাই, সে মহান চরিত্রের মধ্যে আমার নবী হলেন নিমজ্জিত। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে কি আর করলেন রে বাবা? এ আমার যুবক ভাই, নবী ছাড়া তো কোনো উপায় নেই। নবী আমার এত সুন্দর একজন নেতা, যিনি গোটা দুনিয়ার মানুষদের জন্য রাজনৈতিক একজন শিক্ষক ছিলেন। আমার নবী যেমন মসজিদের মধ্যে ইমামতি করতেন, আমার নবী তেমন বাহিরেও ইমামতি করতেন। ইমাম মানে কি বলতে পারবেন? ইমাম মানে আরো জোরে, আরো জোরে, নেতা। তাহলে মসজিদের ইমামের সাথে কেন আপনি নেতা নিগিরি করেন? আপনি তো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনকে গোলাম বানায় রাখছেন। হুজুর আমি যে বলবো তাই হবে, এটা কি ঠিক?
আপনি ইমাম সাহেব ইমাম বলতেছেন, যে নেতা, আপনি নেতা বলতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসিয়া আবার তার উপরে আপনার হুকুম কেন আপনি প্রত্যাবর্তন করেন? নেতার সামনে কোন নেতা আমি চলে না। মসজিদে যেমন একজন ইমাম নামাজ পড়াবে পাঁচ ওয়াক্ত, সেই ইমাম আবার সেই এলাকার ইমাম হতে হবে। মসজিদে যেমন মসজিদের হক ঠিক থাকবে, বাহিরেও তেমন মানুষের হক গুলো ঠিক রাখবে। আর এটা তো অরসতুল আম্বিয়া ছাড়া সম্ভব নয়। নবী যেভাবে গোটা দুনিয়া পরিচালনা করে গেছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়া পরিচালনা করেছেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়া পরিচালনা করেছেন। আমার নবী শিখাইয়া গিয়েছেন হাতে কলমে আবু বকর এবং ওমর সহ উসমান, আলী, মুয়াবিয়া, হাসান, হুসাইন, আমর ইবনুল আস সবাইকে, সাহাবা একরামদেরকে শিখাইয়া গিয়েছেন। এই সবগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত। মিলাদ পড়া যেমন সবের কাজ, রাষ্ট্র পরিচালনা করাও তেমন বড় সবের কাজ। এ দুনিয়ার মানুষ, আমার মালিক এমন নবী একজন দান করেছে, যেই নবীর চরিত্রের মধ্যে কোনোদিন আঘাত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ আমার প্রিয় বান্দা বান্দিরা, এ আমার প্রিয় বান্দা বান্দিরা, এ নবীর উম্মতেরা, আমি আল্লাহ পাক নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়ে রেখেছি, তোমরা গ্রহণ করবা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানাইয়া দিব। নবী আমার কেমন আচরণ করতেন গরিবদের সাথে। আমার নবীর এমন একটা অবস্থা ছিল, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নবী আমার এইটাই তো শিখাইয়া গিয়েছেন। আমার নবী এমন একজন প্রিয় নবী, আমার গরিবদের সাথে কেমন আচরণ করতেন। এক সাহাবীর নাম জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেদুইন ছিলেন, যারা গরিব, টাকা নাই, গাড়ি নাই, বস্ত্র নাই, বাড়ি নাই, গরিব যারা অসহায়, গ্রাম্য একজন সাহাবী জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে খুব মহব্বত করতেন। রাসূলের একজন বড় একজন মহব্বতের লোক ছিলেন, কিন্তু তিনি গরিব। আমার রাসূলের কাছে তো ধনী গরিবের ভেদাভেদ নাই। তিনি সেদিকে লক্ষ্য করে জাহেরকে অনেক বেশি ভালোবাসতেন। জাহের ও নবীকে এত পরিমাণে ভালোবাসতেন, নবীর জন্য মাঝে 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 তিনি পনির চিনেন নাকি, দুধ থেকে তৈরি হয়, পনির নিয়ে আসতো, ঘি নিয়ে আসতো, ইত্যাদি ইত্যাদি খাবার। আমার নবীও সে যাওয়ার সময় তাকেও আমার নবী কিছু খাবার দিয়ে দিতেন, খেজুর অথবা এই জাতীয় কিছু খাবার। নবী আমার হাদিয়া নিতেন এবং হাদিয়া দিতেন। এটাও কিন্তু রাসূলের সুন্নাহ। এ দুনিয়ার মানুষ, নবীর উম্মত, ও আম্মা জানেরা, মাঝে মাঝে স্ত্রীকে আপনারা হাদিয়া দেবেন। ও যুবক ভাইয়ারা, দাদা জানেরা, নানা নানা যারা আছেন,
আবার স্ত্রীরা যারা আমার আম্মা জানেরা আছেন, পর্দার অন্তরের মা ও আমার দাদি জানেরা, নানি জানেরা, আপনারাও দাদা এবং নানা জানদেরও একটু হাদিয়া দিয়েন। এই সুন্নাতটা মাঝে মাঝে পালন করেন, দেখবেন মহব্বতের সাগর আপনার ঘরের মধ্যে তৈরি হয়ে গেছে। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, নবী আমার হাদিয়া নিতেন এবং হাদিয়া দিতেন। নবীর কাছ থেকে যখন হাদিয়া নিতেন, জাহের হাদিয়া নিয়ে চলে যাইত। আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতো, ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাযিরুন। জাহের আমাদের বেদুইন বন্ধু, তার মানে গ্রাম্য বন্ধু, আর আমরা জাহেরের শহরের বন্ধু। গ্রাম এবং শহরের মধ্যে কোনো তারতম্য করবা না, খবরদার। গরিব এবং ধনীর মধ্যে কোনো তারতম্য করবা না, বাদশা এবং প্রজার মধ্যে কোনো তারতম্য করবা না, বেইনসাফি করবা না। বেইনসাফি যদি করো, তোমাদের জন্য আছে আল্লাহ পাকের জন্য জাহান্নামের আযাব। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে দিয়া কেমন আদর্শ দেখাইছেন একটু খেয়াল করেন। আমার নবী একদিন ঘরের মধ্যে নাই, জাহের একদিন আসলো, আসিয়া হাদিয়া নিয়ে আসলো, কিন্তু নবীকে পাইলেন। অনেক সময় অপেক্ষা করার পর কিছু সাহাবায়ে কেরাম বলল, জাহের নবী তো একটু বাহিরে গেছেন, আসতে দেরি হবে। নবীর আসতে দেরি হওয়া দেখিয়া জাহের বাজারে চলিয়া গেল ওই পণ্যগুলা নিয়ে বিক্রি করো। কই যায়? ভাল লাগে না? এ দুনিয়া কিছু, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘেরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলে দুনিয়ার জমিনে এত সুন্দর সুন্দর মজলিস হয়, এই মজলিসে যারা বসবি আমি আল্লাহ পাক তোদের গুনাহগুলো নিমেষেই মাফ করে দিব। বান্দা বসে দেখ, তোর চোখের পানি নাকে দাগা আসা পর্যন্ত আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, নবী আমার চলিয়া গেছে ওই বাজারের মধ্যে। বাজারে যাইয়া দেখে ওই সাহাবী পণ্যগুলা বিক্রি করতেছে। সাহাবীর পিছনে যাইয়া জোরে সরে ধরছে, ধরিয়া এখন তো চোখ ধরিয়া রাখছে। সাহাবী বারবার ছোটার জন্য চেষ্টা করে কিন্তু ছোটে না। ছুটবে কেমনে? নবীর শক্তির সামনে তো কারো শক্তি নাই। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার
সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যা দিয়েছেন আপনার আমার নবীকেও আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ যা দিয়েছে অন্য অন্য নবীদের কিন্তু আমার মাওলা তা দেয় নাই। আমার নবীর শক্তির সামনে 40 জন নবীর শক্তিও কিন্তু কিছু না। আমার নবীর চেহারার সামনে ইউসুফ নবীর চেহারা কিছু না, কিন্তু সেই ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এই ইউসুফ নবীর দিকে মিশরের মাইয়ারা তাকায়া তাদের আঙ্গুলগুলো কাটিয়া ফেলাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আমার পেয়ারা নবী, আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারার দিকে যদি মিশরের মেয়েরা তাকাইতো তারা আঙ্গুল কাটার বদলে তারা কলিজা কাটিয়া ফেলাইতো, কিন্তু এর কোনোদিন পাইতো না। এ নবীর উম্মতের দল, আমার নবীর কণ্ঠের সামনে দুনিয়ার কারো কণ্ঠ কিছু না। দাউদ নবীরে আমার মালিক এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর, যখন তিনি তার কিতাব তেলাওয়াত করতেন তখন আকাশের পাখিগুলা আসিয়া শুনতো, সমুদ্রের মাছ কিনারায় চলিয়া আসতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। এ নবীর উম্মতের দল, কিন্তু বর্ণনায় বলা হয় আমার নবীর কণ্ঠ এত সুন্দর, দাউদ নবীর কণ্ঠ আমার নবীর কণ্ঠের সামনে কিছু না। আমার নবীর রাজত্ব এত বড়, সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর রাজত্বের সামনে কিছু না। এ আল্লাহর বান্দা নবীর উম্মত ওই শক্তি নিয়ে জাহেরকে যেইভাবে ধরছে, জাহের কি আর ছোটাছুটি করতে পারে? জাহের পিছনে তাকাইয়া দেখি আমার নবীর দিকে তাকাইয়া যখন দেখলো আমার পেয়ারা নবীর চেহারা, জাহের একটু চালাকি করিয়া রসুলের সিনা মোবারকের সাথে মিশিয়া গেল। কারণ রসুলের শরীরের সাথে যে অংশ মিলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি ওই শরীরের অংশটুকু জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা পড়াবে না। জাহের এবার শরীরটা রসুলের সিনার সাথে মিশাইয়া দিলেন তার পিঠখানা। জাহের খুশিতে বাগবাগ শরীরের সাথে মিশিয়া গেল রহমাতুল লিল আলামিনের শরীর। এখন জাহের বলে, ও নবী আপনি আসছেন, আমি তো টের পাই নাই, আমার শরীরে গন্ধ, আমার চেহারা ভালো না, ও নবী আমার চেহারা কুৎসিত, আমার চেহারা কালো, কিন্তু আপনি আমারে কেন এত বেশি ভালোবাসেন? এরপরে নবী আমার ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি এখন একটা ঘোষণা দেব, দামি ঘোষণা। আমার জাহেরকে কে কিনবা, আমি তারে গোলাম হিসাবে বিক্রি করব। জাহের ডাক দিয়া বলে, ও নবী আমার মতো গরিব রেখে কিনবে গো নবী? আপনি আমারে কার কাছে বিক্রি করবেন? নবী আমার ডাক দিয়া বলে, তুমি দুনিয়ার মানুষের কাছে নগণ্য হতে পারো, কম দাম হতে পারো, কিন্তু আমার কাছে তুমি বড় দামি, তোমার মাওলার কাছে তুমি বড় দামি। চিন্তা করিও না রে জাগের, চিন্তা করিও না, মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। এ নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এত বড় বানাইলেন, তারপরেও কে ধনী কে গরিব দেখার টাইম নাই, সবার সাথে উত্তম আচরণ। আমার নবী কেমন একজন দামি মানুষ, দুনিয়ার মানুষ বুঝলো, কিন্তু তোমার আমার বোঝার মতো টাইম হইল। কুকুর পর্যন্ত আমার নবীরে চিনে। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, যেই নবী আমার
রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা কেমন যেন তুলার মতো নরম হয়ে যায়। রাস্তাও চিন্তা করে রহমাতুল লিল আলামিন হাঁটবে আর আমি শক্ত হয়ে থাকবো, সেটা কোনোদিন হতে পারে না। রাস্তা ধন্য হয়ে যাইত। হে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মাগো, সন্তান তো জন্ম দেওয়াই লাগবে, কিন্তু সন্তানটা যেমন রাসূলের আদর্শের হয়, নবীর আদর্শের যদি না হয়, দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। নবী আমার এত সুন্দর আদর্শের, কুকুর পর্যন্ত আমার নবীর চেহারার দিকে তাকাইলে চিনে রহমাতুল লিল আলামিন। আরবের জমিনে এক বদমাইশ ইহুদি কাফের, এ বদমাইশ চিন্তা করলো মুহাম্মদকে অপমান করার দরকার, কারণ মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে কোরআনের আওয়াজ দেয়, আর মানুষ তার এই আওয়াজ শুনিয়ে পাগল হয়ে যায়। এ দুনিয়ার মানুষ, এই বেঈমানের বাচ্চা বেঈমান আমার নবীকে অপমান করার জন্য একটা কুকুরকে অনেকদিন ধরে পাললো। কুকুরটা আস্তে আস্তে করে বড় হয়ে গেল, আমার নবীকে অপমান করবে। দেখবেন দুনিয়ার মধ্যে যত পশু পাখি আছে, কুকুরের মতো কিন্তু আনুগত্যশীল অন্য কোনো প্রাণী নাই। কুকুরে আজকে একদিন একটা রুটি কিনিয়া খাওয়াবেন, কালকে দেখবেন আপনারে ওইখানে আবার আসবে আপনার রুটি খাওয়ার জন্য। দ্বিতীয় দিন যখন আপনি রুটি দিবেন, তৃতীয় দিন আবার আসবে আপনার রুটি খাওয়ার জন্য। এই রুটি যখন আপনি তৃতীয় দিন দিবেন, চতুর্থ দিন কিন্তু আপনার পিছনে পিছনে হাঁটবে। আপনার উপরে যদি কেউ আক্রমণ করে, পরীক্ষা করে দেখবেন এই কুকুর কিন্তু তারে বাধা প্রদান করবে। এ আল্লাহর বান্দা, আমি দেখছি আমার বাবা, আমি যখন আরো ছোট ছিলাম, আমার বয়স যখন 6 থেকে 7 বছর, আমার বাবা একটা কুকুর পালতো। এই কুকুরটা সারা রাত্র ঘুমাইতো না, সারা রাত্র না ঘুমাইয়া পাহারা দিত। পাহারা দেওয়ার পরে সকালবেলা আমার বাবার সাথে কাজে যাইত। আমার বাবার উপরে একদিন আমাদের ক্ষতিকারী যারা আছে, যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা আক্রমণ করার জন্য চেষ্টা করলো, কিন্তু ওই কুকুরটা তাদের ব্যাপারে প্রতিহত করলো। আমি সেদিন থেকে দেখলাম, আজও পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখলাম, কুকুরের মতো অন্য কোনো প্রাণী মানুষের আনুগত্য করে না, প্রভুর আনুগত্য করে না, মালিকের আনুগত্য করে না। এই আল্লাহর বান্দা, বেজার হয় না, কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই একটা গুণ প্রভুকে মানার যেই গুণ আছে, এই গুণটা যদি আশরাফুল মাখলুকাত মানতো, আশরাফুল মাখলুকাত আমার মালিকের ওলি হয়ে যেত। এ দুনিয়ার মানুষ, ওই কুকুর এখন আস্তে আস্তে বড় হয়ে গেল, ভ্যাস ধরছে ভ্যাস। ওই বেঈমানের বাচ্চা নবীর কাছে আসিয়া বলতেছে, রাহমাতুল লিল আলামিন ও সাইয়্যিদুল মুরসালিন ফখরুল আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় কোন দিন যাবেন বেড়াইতে, আপনার জন্য আপ্যায়ন করো। নবী আমার রাজি না, নবী আমার যাওয়ার জন্য রাজি না, কারণ তিনি ইহুদির বাড়ি খানা খাবেন। ইহুদির বাড়ি কেন আমি খানা খাবো? আমি তো মুসলমানের নবী, যদিও আমি বেঈমানের জন্য রহমত, কিন্তু খাবারের মধ্যে তো ভেজাল থাকতে পারে, হারাম থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ ওহী নাযিল করে জানাইয়া দিছে, ও নবী গো, আপনি যাবেন, আপনি না করবেন না, খবরদার। এমনও তো হতে পারে আপনি যাওয়ার কারণে ওই বেঈমানের হেদায়েতের উসিলাও হয়ে যেতে পারে। নবী আমার দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পর
যেই দিনের দাওয়াত দিছে ডেট অনুযায়ী বেঈমান চলে আসলো। ওই ইহুদি আসার পরে আমার নবীকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর একটা রুমের মধ্যে যখন রাখলো, রুমের মধ্যে রাখার পরে খাবার দাবারের তো কোনো ব্যবস্থা নাই। ওই বেঈমানের বাচ্চা কুকুরটাকে বারবার রুমের মধ্যে পাঠানোর চেষ্টা করে। কুকুর আস্তে 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 করে যাওয়া শুরু করে। কুকুরের যখন নবীর চেহারার দিকে যখন কুকুরের চেহারা মিলিয়া যায়, নবীর চোখের সাথে যখন কুকুরের চেহারা অ্যাডজাস্ট হয়ে যায়, কুকুর আর সামনে যাইতে পারে না, কেমন যেন ব্রেক হয়ে যায়। কুকুর আর সামনে যাইতে পারে না। কুকুর বুঝিয়া ফেলাইছে সাধারণ কোনো মানুষ নয়, এ আল্লাহর বান্দা নবীর উম্মত। কুকুর এক পা সামনে যায়, দুই পা পিছনে দেয়, দুই পা সামনে যায়, তিন পা পিছনে দেয়। এভাবে করতে করতে মালিক আবার পিছন দিয়ে ধাক্কা মারে, যা যাইয়া কামড়া। ওই পাগল ধরে কামড়াইয়া হেস্ত নেস্ত করে দে। কিন্তু কুকুর বুঝে, এ দুনিয়ার মানুষ বেঈমান তো বুঝলো না। কুকুরকে বারবার বারবার সামনে যাওয়ার জন্য তাড়াইয়া দেয়, কিন্তু কুকুর তো যাইতে চায় না। কুকুর তো বুঝিয়া ফেলাইছে। একটা লাঠি নিয়ে যখন কুকুরের গায়ে আঘাত করেছে, বেঈমানের জন্য আমার মালিক কুকুরের জবান খুলিয়া দিছে। কুকুর ডাক দিয়া বলে, ওরে বেঈমানের বাচ্চা বেঈমান, আমি কেমনে এই মানুষটাকে কামড়াবো, কেমনে এই মানুষটার উপরে আক্রমণ করব? আমি এই মানুষটাকে তো সাধারণ মানুষ হিসেবে জানি না, আমি এই মানুষটাকে তো মহান মানুষ হিসেবে জানি। আমার চোখের সামনে তো এই মানুষটা বড় দামি, এই মানুষটা তো সাধারণ মানুষ হতে পারে না। বেঈমানের বাচ্চা এই মানুষটার উপরে কেমন আক্রমণ করতে বলো? কুকুর যখন এই আওয়াজটা দিছে, বেঈমানের কেমন যেন মাথার মধ্যে ঢুকিয়া গেল, হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকিয়া গেল। আর যেখান দিয়া চিন্তা করতেছে, এই সুন্দর যেখান দিয়া আসলেই তো আমি এই মানুষটার উপরে জুলুম করলাম। নবী সব কিছু দেখতেছে। বেঈমান যাইয়া নবীর পাও দুইটা ধরিয়া কান্না শুরু করে দিছে, নবী গো আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন গো নবী। আমি তো আপনাকে দাওয়াত দেই নাই খাবার খাওয়ার জন্য, আমি তো আপনারে অপমান করার জন্য দাওয়াত দিছি। ও নবী গো আপনি আমাকে মাফ করে দেন, যত শাস্তি আছে দেন, কিন্তু তারপরও আমার উপর বেজার হইয়েন না রে নবী। ও নবী গো আমারে শাস্তি দেওয়ার আগে কালেমা পড়াইয়া আমারে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দেন। কালেমা পড়িয়া বেঈমান মুসলমান হয়ে গেল। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীকে কুকুর পর্যন্ত চিনল, কিন্তু তুমি আমি আমার নবীরে চিনতে পারলাম না। কেমন নবী হইল আর আমরা কেমন উম্মত হইলাম? এ দুনিয়ার মানুষ, মদিনায় যে আমরা যাইতে পারি নাই, এই দুঃখ আছে না নাই? কারা কারা যাইতে রাজি? একটু হাত উঁচা করে দেখায়, নারায়ে তাকবীর। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় একটু যাইতে মনে চায় কি চায় না বলে? মদিনায় আমরা সবাই যাব, আমরা সবাই একদিন মদিনায় যাইয়া সালাম দিব রে নবী গো। আমরা তো আসতে পারি না এতদিন, এখন আসলাম গো নবী, দোয়া করছি আপনার উপরে সালাম। নবীর কাছে যাইয়া যখন আমাদের সালামটা পড়বে, আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে। আমরা সবাই নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে দোয়া করার জন্য চেষ্টা করো, ও আল্লাহ গো মদিনায় নিও, নবীরে তো কোনোদিন দেখতে পারি নাই রে আল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক শুধু এখানেই ক্ষান্ত করেন নাই, নবী আমার এত বড়, এত বড়, এত বড় যে নবী আমার আপনাকে আমাকে মৃত্যুর সময় কিন্তু ভোলেন, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে আমার নবী, ওই কিয়ামতের ময়দানেও কিন্তু আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে সিজদায় লুটাইয়া পড়বেন। ও আল্লাহ গো, জাহান্নাম রে তাড়াতাড়ি আপনি ঠেকান, জাহান্নাম যেন আমার কোন উম্মতকে না, জাহান্নাম যেন আমার কোন উম্মতকে যেন খেয়ে না ফেলে। দুনিয়ায় বসিয়া আমার আল্লাহর সাথে আমার নবী তর্ক বিতর্ক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। আমার নবী মায়ার নজর দিয়া, মায়া লাগাইয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, সমস্ত আমার সমস্ত উম্মতরা হলো জান্নাতি। আল্লাহ বলেন, না না, আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। নবী আমার ডাক দিয়া বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি, আমার সমস্ত উম্মত হলো জান্নাতি। আল্লাহ বলেন, আমার সমস্ত বান্দা হলো জাহান্নামী। নবী আমার ডাক দিয়া বলে, আমার সমস্ত উম্মত হলো জান্নাতি। এ আল্লাহর বান্দা, তর্ক বিতর্ক লাগছে কি লাগছে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, এবার আপনি বলেন, আমার বান্দা তো দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন, এরা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ। প্রথমে হলো মানুষ, এই মানুষগুলো হলো আমার কাছে বড় দামি। এই মানুষগুলো তো আমি বললাম জাহান্নামী, কিন্তু আপনি আবার ডাক দিয়া বলেন জান্নাতি। এবং এখন আপনি বলেন আপনার উম্মত কারা? বলে, আমার উম্মত হলো তারা যারা আমার সুন্নাত মানে, যারা আমাকে মানে, যারা আমাকে মুহাব্বত করে। শুধু মুহাব্বত করে তাই নয়, যারা আমাকে চলতে ফিরতে, ওঠা বসায়, চলনে বলনে, কথাবার্তায়, মানুষের সাথে ওঠা বসায়, সব সময়ের জন্য
আমাকে অনুসরণ করে ওই উম্মতরা হলো আমার উম্মত। আর আপনার দুনিয়াতে সমস্ত বান্দা তো আপনারই সৃষ্টি। ও আল্লাহ গো, আপনি আমার কোন উম্মতকে জাহান্নামে দিতে পারবেন? আল্লাহ বলে আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দ্রুত আপনি মাথা উঠান, আপনি আজকে কান্নাকাটি করবেন। দুনিয়াতে আপনারে আমি কম কাদাই নাই, ও নবী গো খবরদার আপনি কান্না করবেন। জাহান্নাম বানাইছে আমি বেঈমানের জন্য, আর আমি কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করেছি জাহান্নামের সমস্ত আয়াত হলো আমার বান্দাদের সতর্কতার জন্য। আমার বান্দা যেন গুনাহ না করে জাহান্নামের ভয় পায়, এজন্যই তো আমি আয়াতগুলো নাজিল করেছি আমার মায়ার আমার ভালোবাসার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু নবী আপনি যদি কাঁদেন আমি আল্লাহ তাআলা বিচলিত হয়ে যাই, আমি আপনার কান্না সহ্য করতে পারবো না। ও নবী গো মাথা উঠাইয়া দেন, আপনি কান্না করিয়েন। দুনিয়াতে আপনি কম কাঁদেন নাই, আখিরাতে আপনার কান্নার জায়গা না, আপনার হাসির জায়গা, আপনি হাসবেন আর আমি আল্লাহ তাআলা দেব। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই জাহান্নাম আস্তে 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 করে যখন বান্দাকে খাওয়ার জন্য আসবে, জাহান্নাম ঘুম ঘুম শব্দ দিয়া জাহান্নাম যখন বান্দাদেরকে আক্রমণ করার জন্য আসবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ পাক দেখবেন অবস্থা বড় খারাপ।